বাসভবনের সামনে সড়কটি অবরোধ করে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ছাত্ররা বিক্ষোভ করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। বলবেন আমাকে উদ্দেশ্য কি হলো গিয়ে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ সরকার এবং বিশেষ করে আওয়ামী লীগকে নিষেধের দাবিতেই কিন্তু তারা আসলে তাদের এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখানে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে কর্মসূচিটি সেটি পালন করবেন। তার আগে বলে রাখি জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তার কিছুক্ষণ পরে কিন্তু নাহিদ ইসলাম তিনিও কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি আছে এবং তাদের যে আন্দোলন আছে সেটি অব্যাহত থাকবে। এরপরে কিন্তু আসলে আমরা দেখেছি যে উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু একটি স্ট্যাটাসের মাধ্যমে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের যে নিষিদ্ধের যে প্রক্রিয়াটি চলছে সেই খবরটি জানিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু আসলে এখানকার যে অবস্থান কর্মসূচি সেটি কি চলছে এবং এখানকার যারা আছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে এবং তাদের বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থানটি আছে সেই অবস্থানটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। তারা বলছেন যে এতদিন পরেও গণঅভ্যুত্থানের এতদিন পরেও আওয়ামী লীগের যে বিচারটি সেই প্রক্রিয়াটি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও কিন্তু আসলে কিন্তু সেই বিচারটি কিন্তু আসলে হচ্ছে না। এই যে বিচারটি হচ্ছে না বা বিচার প্রক্রিয়ার যে বিলম্বটি হচ্ছে সেই বিলম্বের প্রতিবাদ স্বরূপেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতা এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচারটি নিশ্চিত করা না হবে এবং তাদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হবে তাদের রাজনীতিটি তখন পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিটি অব্যাহত থাকবে। এই জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে 10টায় গণঅভ্যুত্থানের সপক্ষে সব শক্তিকে কিন্তু তিনি আসতে আহ্বান জানিয়েছিলেন। তারপরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম স্ট্যাটাস দিয়ে কিন্তু তার এই একই ধরনের কথা বলেছিলেন যে গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা যেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটি আছে তাতে কিন্তু অংশগ্রহণ যাতে করে। তার কিছুক্ষণ পরে কিন্তু আসলে সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু একটি স্ট্যাটাসের মাধ্যমে বলছেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধের যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু চলছে, সেটি কিন্তু আসলে চলছে, কিন্তু তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হবে এবং আওয়ামী লীগের যে বিচারটি আছে সেটি নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসূচিটি কিন্তু তারা পালন করবে। এখানে আমরা দেখছি তারা প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনের যে সড়কটি আছে সেটি কিন্তু সম্পূর্ণ অবরোধ করে রেখেছেন এবং এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা যে দাবিটি জানাচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে রাজনীতিটি আছে সেটি কিন্তু আসলে চিরতরে বন্ধ করার যে দাবিটি সেটি কিন্তু তারা উপস্থাপন করছে। তারা বলছেন সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বললেও বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দিলেও কিন্তু সেই আওয়ামী লীগের নিষিদ্ধের যে প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু আসলে পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি আছে সেটি বিভিন্নভাবে বিলম্বিত হচ্ছে, বিভিন্নভাবে এই যে প্রক্রিয়াটি আছে সেটিকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। তারা বলছেন যে আওয়ামী লীগ যেহেতু গণহত্যার সাথে সরাসরি যুক্ত এবং তারা যেহেতু দেশের সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেক্ষেত্রে আওয়ামী লীগের বিচার অবশ্যই দেশের মাটিতে হতে হবে এবং এই আওয়ামী লীগকে রাজনীতি যে করার যে অধিকারটি আছে সেই রাজনীতি করার যে সুযোগটি আছে সেটি তাদের আর দেওয়া যাবে না। সেই জন্যই কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিটি তারা কিন্তু এখানে আমরা দেখছি সড়কে বসে পড়েছেন এবং সড়কে বসে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানের মূল উপজীব্যই কিন্তু হলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আমরা দেখছি এখানে যারা আছেন জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষে শক্তি তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। আসলে সাবেক রাষ্ট্রপতি
যিনি গতকাল রাতে দেশ ত্যাগ করেছেন, আসলে তার দেশ ত্যাগের পর থেকেই কিন্তু আসলে এই বিষয়টি কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ বা আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়াটি সেটি সম্পূর্ণরূপে হচ্ছে কিনা, বা সেটির অভাবে কিন্তু আসলে যারা যারা এই দোষী বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু আসলে দেশ ত্যাগ করছেন বা বিভিন্নভাবে কিন্তু আত্মগোপনে চলে যাচ্ছেন। সে এই দাবিতেই আসলে কিন্তু এই ছাত্র জনতা কিন্তু আসলে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছেন এবং তারা বলতে চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত যে গণঅভ্যুত্থানের প্রকৃত যে সুফলটি সেটি কিন্তু আসলে পাওয়া যাবে না, এবং গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের সাথে আসলে সুবিচারটি করা হবে না। সেই জন্যই তারা বলছেন যে যে করেই হোক আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়াটি শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধর পাশাপাশি তাদের রাজনীতি করার যে সুযোগটি আছে সেটি কিন্তু তাদের থেকে ছিনিয়ে নিতে হবে। এই দাবিতেই তারা আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের যে শক্তি ছাত্র জনতা তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটি অবরোধ করেছেন। রাত 10টা থেকেই কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের বক্তৃতা দিচ্ছেন এবং এর মাধ্যমে তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ আসলে আওয়ামী লীগকে চায় না, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তারা জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে অবস্থান সেই অবস্থানের জন্য তাদের বিচার হওয়া জরুরি। সেই বিচারের দাবিতেই কিন্তু আসলে আমরা দেখছি বিভিন্ন ধরনের স্লোগান চলছে, মুহুর্মুহুর স্লোগান চলছে, একটু পরপরই কিন্তু আমরা শুনতে পাচ্ছি স্লোগান চলছে। বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে কিন্তু তারা তাদের দাবিটি আসলে উপস্থাপন করার চেষ্টা করছেন। বলে রাখি, হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের মাধ্যমেই কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচিটি শুরু হয়। তিনিই কিন্তু আহ্বান জানান জুলাইয়ের সপক্ষের শক্তিকে, জুলাই গণঅভ্যুত্থানের যে সপক্ষের শক্তি তাদেরকে এইখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছে। আমরা এরপরে দেখেছি যে স্থানীয় সরকার উপদেষ্টা এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি সেটি আসলে চলছে বলে তিনি জানিয়েছেন। সেই খবরটি জানার পরেও কিন্তু এখানে আসলে আন্দোলনটি চলছে, কারণ এখানকার যারা আছেন তারা বলছেন যে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচিটি অব্যাহত রাখবেন এবং তারা চান বাংলাদেশের জনগণের সাথে আওয়ামী লীগ যে ধরনের যে অন্যায় করেছে বা যে অবিচারটি তারা করেছে সেটির আসলে বিচার যেন হোক, এবং তারা বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও কিন্তু আওয়ামী লীগের যে বিচারটি সেই বিচারটি কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়নি। তারা চাচ্ছেন আওয়ামী লীগের বিচারটি যেন সম্পূর্ণ হয় এবং আওয়ামী লীগকে যে রাজনীতি থেকে যেন চিরতরে নিষিদ্ধ করা হয়। আমরা শুনছি কিন্তু এখানে কিন্তু মুহুর্মুহুর স্লোগানটি চলছে এবং এটি রাত 10টার থেকেই কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখনো লোকজন আসলে এখানে আসছেন এবং এখানে এসে জড়ো হয়ে কিন্তু এই অবস্থান কর্মসূচিতে জড়ো হচ্ছেন এবং অবস্থান নিচ্ছেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার দাবিটি সেটি কিন্তু বারবার উপস্থাপন করছে। তারা বলতে চেষ্টা করছে যে আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে যে অন্যায় অবিচার করেছে সেটির আসলে বিচার হওয়া অবশ্যই দরকার। জানিয়ে রাখি, রাত 10টা থেকেই কিন্তু এই অবস্থান কর্মসূচিটি শুরু হয়েছে এবং এটি চলছে এবং এখানকার যারা আছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত জানা যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচিটি পালন করবেন। তারা বলছেন যে তারা অনেকবার অনেক আশ্বাসে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত হতাশই হয়েছেন, কারণ সেই আশ্বাসগুলো কিন্তু পূরণ হয়নি এবং আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়াটি সেটি কিন্তু আসলে সেইভাবে কিন্তু আসলে হয়নি। এবং আরেকটা ব্যাপার তারা আসলে বলছেন যে বিচারের যে সুনির্দিষ্ট রোডম্যাপের কথাটি কিন্তু আমরা এখানে শুনছি। এখানে যারা আছেন তারা বারবার বলছেন যে বিচারটি যে হবে আওয়ামী লীগের সেই বিচারটি আসলে কিভাবে হবে সেটির একটি পরিপূর্ণ রোডম্যাপের কথাও কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার হতেই হবে, সেটি না হলে আসলে যে জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনাটি সেই চেতনার সাথে আসলে বেইমানি করা হবে। তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি শুরু করতে হবে এবং আওয়ামী লীগের যে বিচারটি আছে সেই প্রক্রিয়াটি শুরু করতে হবে। সেই বিচারের দাবিতে কিন্তু আসলে এখানে আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষে শক্তি কিন্তু এখানে
অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিটি আছে সেটি কিন্তু বারংবার উচ্চারিত হচ্ছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে এই দেশ থেকে আসলে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের রাজনৈতিকভাবে তাদের নিষিদ্ধ করার পাশাপাশি আসলে তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় যে গণহত্যাটি চালিয়েছে সেটির আসলে বিচার হতে হবে। এই কথাগুলো কিন্তু তারা এখানে বারংবার বলছে। তারা বলছে অবৈধ যে ফ্যাসিস্ট সরকার ছিল তার রাষ্ট্রপতি যে পালিয়ে গেলেন, সেই পালিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আসলে বারংবার প্রমাণিত হচ্ছে যে যে ফ্যাসিস্ট শক্তি আছে তারা কিন্তু বিভিন্নভাবে আসলে দেশ ত্যাগ বা বিভিন্নভাবে কিন্তু তারা আত্মগোপন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই তারা বলছেন যে এখনই সময় যে কোনোভাবেই হোক আওয়ামী লীগের বিচারটি আসলে হতে হবে এবং এই বিচারের মাধ্যমে কিন্তু আসলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে গণঅভ্যুত্থানে তাদের যে অবস্থান আছে সেই অবস্থানটি কিন্তু আসলে তার বিচার হবে। আমরা এখানে শুনতে পাচ্ছি এখানে যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা দেখছি মুহুর্মুহুর স্লোগানে কিন্তু আসলে এখানটা কিন্তু এই পরিবেশটা কিন্তু আসলে মুখরিত হয়ে আছে। আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অবস্থান কর্মসূচিটি আছে জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তির, সেই অবস্থান কর্মসূচিটি কিন্তু আসলে রাত 10টার থেকে শুরু হয়েছে। সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে সপক্ষের শক্তি আছে ছাত্র জনতা তারা কিন্তু সবাই একত্রিত হয়েছেন এবং তারা মুহুর্মুহুর স্লোগানে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধের যে দাবিটি আছে সেই দাবিটি করছেন। তারা বলছেন বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিচার নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দাবি আশ্বাস দেওয়া হলেও কিন্তু সেই আশ্বাসগুলো কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয়নি। আওয়ামী লীগের বিচারটি আসলে অনেকটা দেরি হলেও কিন্তু এখনো শুরু করা যায়নি। তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব শুরু করতে হবে এবং তাদের বিচারের মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে অবস্থানটি ছিল সেই অবস্থানের যেই শাস্তিটি সেই শাস্তিটি আসলে নিশ্চিত করার কথা তারা বলছেন। তারা বলছেন আওয়ামী লীগ আসলে যেই অবস্থানটি নিয়েছিল, জনবিরোধী অবস্থানটি তারা জুলাই গণঅভ্যুত্থানে নিয়েছিল, সেই অবস্থানের পর আসলে তাদের রাজনীতি করার যে অধিকারটি আছে সেই অধিকারটি থাকা আর উচিত নয়। তাই তারা বলছেন এইখানে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াটি শুরু না হবে বা আওয়ামী লীগের বিচারের ব্যাপারটি আসলে নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থানটি আছে সেই অবস্থানটি তারা অব্যাহত রাখবেন এবং যেভাবেই হোক তারা চান যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে বা যে অবস্থানটি তারা নিয়েছে সেই অবস্থানের শাস্তিটি আসলে নিশ্চিত হোক। আমরা দেখছি এখনো এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কটিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জনসমাগম এখনো হচ্ছে এবং এখানে মুহুর্মুহু স্লোগানে কিন্তু আসলে এই আওয়ামী লীগের সেই বিচারটি আসলে নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। আমরা যদি একটু দেখাই আমাদের ক্যামেরার চোখে, এখানে কিন্তু সব বয়সের মানুষের আমরা জমায়েত দেখছি এবং সবার মুখে কিন্তু আসলে একই দাবি যে আওয়ামী লীগের যে বিচারটি আছে সেই বিচারটি যেন হয়। আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখনও লোকজন আসছেন এবং তারা আওয়ামী লীগের বিচারের যে দাবিটি আছে সেই দাবিটি আসলে উপস্থাপন করছে। আমরা এখানে দেখেছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আমরা এখানে উপস্থিতি দেখেছি। আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাদের উপস্থিতি দেখছি। আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি জড়িত ছিলেন এবং যারা
ছিলেন তারা কিন্তু সবাই আসলে এখানে আসছেন এবং তারা তাদের যে দাবিটি সেটি আসলে উপস্থাপন করার চেষ্টা করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যে জনবিরোধী অবস্থানটি নিয়েছিল সেই গণবিরোধী অবস্থান জনগণের বিপক্ষে জনগণের বুকে বুলেট চালাতে তারা যে দ্বিধাটি করেনি জনগণের যেই দাবি ছিল সেই দাবিটি যারা পূরণকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে সেই আওয়ামী লীগের বিচারের কথা কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করার যে অধিকারটি আছে সেই অধিকারটি যেন তারা না পান কারণ এই দেশে আওয়ামী লীগ যে ধরনের দীর্ঘ সময় ধরে যে ধরনের রাজনীতি বা যে ধরনের শাসন করেছে তারা দাবি করছেন যে দেশের জনগণ আর সেই রাজনীতি বা সেই অপরাজনীতি আসলে দেখতে চায় না এই দাবিতে কিন্তু আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এখানে আমরা দেখছি এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর কিন্তু লোকজন এসছে এবং 10টা থেকেই তারা প্রধান উপদেষ্টার বাসভবনের যে সড়কটি আছে সেই সড়কের সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান এবং বক্তৃতার মাধ্যমে কিন্তু তাদের যে অবস্থানটি আছে সেটি পরিষ্কার করার চেষ্টা করছেন তারা বলছেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস পেলেও কিন্তু সেই আওয়ামী লীগের বিচারটি কিন্তু এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি এবং তারা বলছেন আওয়ামী লীগের বিচারটি কেবল আসলে এই তাদের যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিটি তারা আওয়ামী লীগের বিচার যে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ সেই রোডম্যাপ পেলেই কিন্তু আসলে তারা সেই তাদের যে দাবিটি আছে রোডম্যাপটি হলো তাদের দাবি এবং তারা বলছেন যে যদি রোডম্যাপ নিশ্চিত করা হয় তখনই কিন্তু তারা উঠবেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি অবস্থান আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা অবস্থানকারী তাদের সাথে কিন্তু আমরা পুলিশের একটি আমরা যদি আমাদের সহকর্মীর মাধ্যমে একটু দেখাই এখানে কিন্তু একটু পুলিশের বাধার সম্মুখীন আসলে হচ্ছেন তারা একটি মিছিল নিয়ে সামনের দিকে এগোতে চাচ্ছিলেন আসলে এখন আমরা দেখছি যে আমরা কিন্তু এখন আছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটিতে আমরা দেখছি এখানে পুলিশের একটি ব্যারিকেড আমরা দেখছি এবং আমরা দেখছি যে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের এখানে আসলে রাত 10টা থেকেই কিন্তু আসলে এই কর্মসূচিটি শুরু হয় এবং আমরা দেখছি এখনো বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে আমরা দেখছি এখনো বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি এখনো বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে আমরা যদি আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা দেখছি এখনো বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে এখনো আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে যে এখানে কিন্তু আসলে যে অবস্থার কর্মসূচি যে চলছে সেটি কিন্তু এখনো চলছে আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মীর মাধ্যমে যে এখানে কিন্তু আসলে পুলিশ এবং অবস্থান যারা আন্দোলনকারী আছে তাদের মধ্যে কিন্তু একটি হ্যাঁ এখানে আমরা একটু দেখছি যে পুলিশের কিন্তু একটি ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে আমরা পুলিশের আসলে একটি বাধা আসলে এখানে যে যারা এখানে আন্দোলনকারী আছে তারা সামনের দিকে অগ্রসরের একটি চেষ্টা হয়তো করছিলেন সেই চেষ্টাটি আসলে হচ্ছে না এখানে আসলে সফল আমরা দেখছি যে এখানে আমার সহকর্মীর মাধ্যমে যদি একটু দেখাই যে পুলিশ কিন্তু আসলে এখানে একটু অবস্থান নিয়েছে এবং যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের একটি অংশ কিন্তু আসলে সামনের দিকে একটু অগ্রসর হতে চাচ্ছিলেন সেখানে কিন্তু আসলে একটি বাধার সম্মুখীন তারা কিন্তু আসলে হচ্ছেন এখানে
এই এদিকে আর অপর দিকে কিন্তু আমরা দেখছি এখনো স্লোগান চলছে, মুহুর্মুহু স্লোগান চলছে এবং এখানে কিন্তু যেই অবস্থান কর্মসূচিটি ছিল সেটিও চলছে। আর আরেক পাশে আমরা এখন যেটি আমাদের সহকর্মীর মাধ্যমে দেখাচ্ছি, এখানে কিন্তু আসলে পুলিশের একটি বাধা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সাথে এখানে যারা অবস্থানকারী আছেন তারা একটু সামনে এগোতে চাচ্ছিলেন, কিন্তু সেটি আসলে হচ্ছে না। তা আসলে পুলিশ চারদিক থেকে একটি বাধার সম্মুখীন তারা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আছেন। আসলে একটু জানিয়ে রাখি আবারও, রাত 10টা থেকেই কিন্তু আসলে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে কিন্তু আসলে একটি কর্মসূচি পালন করছে জুলাইয়ের সপক্ষের শক্তি ছাত্র জনতা। কিন্তু রাত 10টা থেকেই এই কর্মসূচি শুরু হলো। আমরা এখনও দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন কিন্তু এই কর্মসূচিতে আসলে দলে দলে যোগ দিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জুলাই গণঅভ্যুত্থানে যারা সপক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন, সব বয়সের মানুষ, তারা কিন্তু আসলে অবস্থান কর্মসূচি এখানে পালন করছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটিতে। তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ জনবিরোধী দেশবিরোধী যে অবস্থান নিয়েছিল, সেই অবস্থানের যে শাস্তিটি আছে সেই শাস্তিটি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যে রাজনীতি করার অধিকারটি সেটি ছিনিয়ে নিতে হবে। আমরা এখানে দেখছি আসলে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশ আছে এবং এখানে আসলে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে সব শ্রেণী পেশার মানুষের অবস্থানই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা আসলে এখানে আসলে এই আন্দোলনে বা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আসলে তারা জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তি, আমরা 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 এখানে একটু আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারা কিন্তু এখানে আসছেন। আমরা দেখছি অনেকে কথাও বলছেন। আমরা একটু যদি সেখানে যাওয়ার চেষ্টা করি আমাদের সহকর্মীর মাধ্যমে। এখান থেকে আমরা ঘোষণা দিয়েছি যে নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং এই দাবিগুলোতেই এখানে এবং দেশের মধ্যে যারা আওয়ামী লীগ আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। কারণ বিভিন্ন জায়গায় তারা হামলা হয়েছে, আপনারা দেখেছেন, এবং আমাদেরকে নানাভাবে তারা হুমকি দিচ্ছে। নামে বেনামে বিভিন্ন আইডি থেকে হুমকি দেওয়া হচ্ছে। তো সুতরাং এই কারণে আমাদের দাবি হচ্ছে যে আওয়ামী লীগ যেখানে যেখানে আছে, আমরা বিশ্বাস করি না যেটা সরকারের গোয়েন্দা সংস্থা জানে না। যদি তারা না জানে তাহলে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা আমাদের পালারই দরকার নেই। তারা খুবই ভালো করে জানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় কোথায় ঘাপটি মেরে আছে। তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পথে থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সাথে না থাকলে আমরা এই সরকারকে সমর্থন করব না। আমরা সরকারের কাছ থেকে এই সিদ্ধান্ত আজকে জেনে যেতে চাই যে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে তারা আসলে কি করতে চাচ্ছে, তাদের আসলে প্ল্যানটা কি। ইতিপূর্বে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা আইন খসড়া হয়েছিল, তখন সেই আইন থেকে দল নিষিদ্ধ করার যে ক্লজটা ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে। এটা খুবই ষড়যন্ত্রমূলক কায়দায় বাদ দিয়েছে তারা। সুতরাং দল নিষিদ্ধ করার কিংবা নিবন্ধন বাতিল করার প্রভিশন এখানে যুক্ত করতে হবে। সেটার ব্যাপারে সরকার কি ভাবছে এটা সরকার আমাদেরকে জানাবে এবং তাদেরকে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে বলতে হবে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এটা করলে তারপর আমরা এখান থেকে উঠবো, না হলে এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা দেখছিলাম আসলে জাতীয় নাগরিক পার্টির সরোয়ার তুষার কথা বলছিলেন। তার কথা যেটি তিনি বলতে চেয়েছেন যে বিচার প্রক্রিয়াটি চলছে, আসলে গণ অভ্যুত্থানের বিচারের যে প্রক্রিয়াটি চলছে, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের, সেই হত্যাকাণ্ডে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রভিশনটি সেটি কিন্তু নেই। তিনি যেটা বলতে চেষ্টা করছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সেই প্রভিশনটি রাখতে হবে এবং দলগতভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি শুরু করতে হবে। আমরা এখানে দেখছি পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একটি মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে অবস্থান কর্মসূচিটি বা যে আন্দোলন প্রক্রিয়াটি আছে সেখানে কিন্তু অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু আসলে দাবি জানাচ্ছেন যে করেই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে রাজনীতি করার যেই ব্যাপারটি আছে সেটি আসলে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখছি যে এইখানে যেই
কর্মসূচি চলছে সেখানে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরাও কিন্তু আসলে সক্রিয়ভাবে অবস্থান করছে। তারা কিন্তু বিভিন্নভাবে এই সংবাদটি প্রচার করছেন। আমরা দেখছি যে এখানে অনেক গণমাধ্যম কর্মী আসলে এসছেন। সকাল রাত 10টা থেকে আসলে কিন্তু এই কর্মসূচিটি শুরু হয় হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টের মাধ্যমে, এবং এই পোস্টে তিনি বলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আসলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন। এবং তারপর পরে আমরা কিন্তু দেখি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু অবরোধ করে গণ অভ্যুত্থানের সপক্ষের ছাত্র জনতারা কিন্তু আসলে অবস্থান শুরু করেন, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং বক্তৃতার মাধ্যমে কিন্তু যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি আছে সেই দাবিটি কিন্তু তারা বারবার উপস্থাপন করছে। তারা বলার চেষ্টা করছেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যে গণবিরোধী যে জনগণ বিরোধী যে অবস্থানটি ছিল, তারা যে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালাতেও যে দ্বিধাবোধ করেনি, তাদের এই অবস্থানটির জন্য আওয়ামী লীগের আসলে বিচার হওয়া উচিত এবং সেই দলগতভাবে তাদের বিচার হওয়া উচিত, এবং সেই সাথে আওয়ামী লীগের যে রাজনীতি করার যে অধিকারটি আছে সেটি তাদের থেকে ছিনিয়ে নেওয়ার দাবি কিন্তু এখানে তারা বলছেন যে আওয়ামী লীগ আসলে জুলাই গণঅভ্যুত্থানে তাদের অবস্থানের জন্য রাজনীতি করার অধিকারটি অনেক আগেই হারিয়েছে। তারা বলছেন যে বিচার প্রক্রিয়াটি চলছে জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকারীদের বিরুদ্ধে, সেই বিচার প্রক্রিয়াটাই কিন্তু আওয়ামী লীগ যে দলগতভাবে নিষিদ্ধ এবং দলগতভাবে আওয়ামী লীগের যে বিচারের প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি শুরু করার দাবি তারা করছেন। তারা এখানে কিন্তু আসলে আওয়ামী লীগের বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি করছেন। আমরা দেখছি এখানে কিন্তু মুহুর্মুহুর স্লোগান হচ্ছে এবং স্লোগানের মাধ্যমে কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি আছে সেটি কিন্তু বারবার উপস্থাপন করা হচ্ছে। আমরা দেখছি এখানে কিন্তু আন্দোলনটি এখনো চলছে, এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে স্লোগানটি, বিভিন্ন ধরনের স্লোগান আমরা এখানে শুনতে পাচ্ছি। এখানে স্লোগানে এখানে পুরো এলাকাটি কিন্তু আসলে পরিবেশটি ভরে উঠেছে, এবং আমরা যেটি বারবার বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে কিন্তু এখানে আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, নারীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আসলে জুলাইয়ের সপক্ষের যত ধরনের শক্তি ছাত্র জনতা ছিল তারা কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করছে, এবং আওয়ামী লীগের যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখছি পুরো এলাকাটি কিন্তু আসলে জনগণের উপস্থিতিতে ভরে গেছে। আমরা এখনো দেখছি অনেকেই আসলে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন, এবং অনেকেই কিন্তু নতুন করে আসলে যুক্ত হচ্ছেন, এবং এখানে এসে কিন্তু তাদের একাত্মতা আসলে প্রকাশ করছেন এই আন্দোলনের সাথে। এবং আমরা দেখছি যে পুরো এলাকাটি কিন্তু আসলে জনগণে কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গেছে, এবং তারা বিভিন্নভাবে প্রকাশ করতে চাচ্ছেন যে তাদের আসলে যে চাওয়াটি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়াটি আছে সেই বিচার প্রক্রিয়াটি শুরুর কিন্তু তারা দাবি জানাচ্ছেন আওয়ামী লীগের বিচারের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপের। আমরা দেখছি যে এখানে আসলে সব বয়সী লোকজনই কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। আসলে হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টের মাধ্যমে কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচিটি শুরু হয়। তিনি সাথে এই গণ অভ্যুত্থানের সপক্ষের ছাত্র জনতাকে কিন্তু রাত 10টার দিকে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সড়কের সামনে এসে অবস্থান নিতে বলেন, এবং তিনি বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগের বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা আসলে তাদের এই অবস্থান কর্মসূচিটি পালন করবেন। সেই থেকে কিন্তু এখানে ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষে যারা আছেন তারা কিন্তু এখানে আসলে অংশগ্রহণ করছেন, এবং স্লোগান বক্তৃতার মাধ্যমে কিন্তু তারা তাদের যেই বক্তব্যটি, তাদের যে দাবিটি, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি, আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগের বিচারের যে দাবিটি, সেই দাবিটি তারা উপস্থাপন করছেন। তারা বলছেন তারা সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আশ্বাস পেলেও কিন্তু আসলে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি কিন্তু এখনও শুরু করা যায়নি, এবং তারা
বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের পলায়নের খবর বা তাদের দেশ ত্যাগের খবর, তাদের বিভিন্ন জায়গায় আত্মগোপনের খবরে কিন্তু তারা আসলে আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। তারা বলছেন যে এইটি কিন্তু আসলে জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ড তার বিচারটি কিন্তু আসলে একটা সন্দিহান পর্যায়ে নিয়ে যাচ্ছে। তাই তারা বলছেন তারা চান যত দ্রুত সম্ভব জুলাই গণঅভ্যুত্থানের যে বিচারটি আছে সেই বিচারটি হোক এবং এই বিচারের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের যে আওয়ামী লীগ যে এই অপরাধটি করেছে তার বিচারটি চান। আমরা এখানে দেখছি যে অবস্থান কর্মসূচির পাশাপাশি কিন্তু আসলে বিভিন্ন ঝটিকা মিছিলও কিন্তু এখানে হচ্ছে। যারা আছেন তারা কিন্তু কয়েকজন একসাথে মিলে কিন্তু আসলে মিছিলের মতো করছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসলে কিন্তু লোকজন এখনও এখানে আসছেন, জড়ো হচ্ছেন এবং স্লোগানে বক্তৃতায় কিন্তু আসলে তারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের দাবি জানাচ্ছে। আমরা এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে দেখছি, সবাই অংশগ্রহণ করে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি তারা করছেন। এখানে আমরা নারী থেকে শুরু করে শিশু এবং বিভিন্ন বয়সের মানুষকেই দেখছি আসলে তারা তাদের বক্তৃতা, তাদের স্লোগানের মাধ্যমে যে তাদের দাবিটি জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যেই অবস্থান সেই অবস্থানের আসলে বিরোধিতা তারা করছেন, তাদের বিচার দাবি করছেন। আমরা এখানে দেখছি যে বিভিন্ন আসলে শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারাও কিন্তু এখানে আন্দোলনে অংশগ্রহণ করে এখানে কিন্তু আসলে অবস্থান নিয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি আহত যারা আছেন জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত তারাও কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করছেন। আমরা দেখছি যে যারা এখনো জুলাই গণঅভ্যুত্থানের ক্ষতচিহ্ন আসলে বহন করছেন তারাও কিন্তু আসলে এখানে এই অসুস্থ শরীর নিয়েই কিন্তু তারা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। তারা আসলে বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে অবস্থানটি ছিল, আওয়ামী লীগ যে জনগণ বিরোধী গণবিরোধী অবস্থানটি নিয়েছিল, আওয়ামী লীগ যে জনগণের বুকে গুলি চালিয়েছিল সেই বিচারটি তারা আসলে চান। তারা বলছেন যে তারা যেই স্বপ্ন নিয়ে আসলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সেই স্বপ্নটি আসলে ততক্ষণ পর্যন্ত পূরণ হবে না বা ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা হবে। আমরা দেখছি এখানে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আসলে অংশগ্রহণ করছে। এখানে আমরা দেখছি যে পুরুষদের পাশাপাশি কিন্তু নারীদেরও কিন্তু একটি আসলে বিরাট অবস্থান এবং উপস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারাও কিন্তু এই মধ্যরাতে কিন্তু আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে যে আন্দোলনটি আছে সেই আন্দোলনে অংশ নিয়েছে। আমরা একটু আগে দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা তারাও কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করেছে। তারা বলছেন আওয়ামী লীগ আসলে জনগণের বিপক্ষে গিয়ে জনগণের বুকে যে গুলি চালিয়েছে, জনগণকে যে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে সেটির আসলে বিচার হওয়া অবশ্যই দরকার। এই বিচারটি নিশ্চিতের দাবিতেই কিন্তু আসলে তারা তাদের যে অবস্থানটি আছে সেই অবস্থানটি এখানে নিয়েছে। এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু আসলে লোকারণ্য হয়ে গেছে। আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সের মানুষ, নারী পুরুষের উপস্থিতিতে আসলে এবং বিভিন্ন মুহুর্মুহুর স্লোগান কিন্তু এখানে হচ্ছে আমরা দেখছি।
আমরা দেখছিলাম আসলে এখানে বিভিন্ন ধরনের স্লোগান চলছে। স্লোগানে আসলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু আসলে স্লোগানে মুখরিত হয়ে গেছে। বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে এবং এই স্লোগানগুলোর আসলে মূল কথা কিন্তু একটি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের একটি দাবি।